अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال النبي عليه الصلاة والسلام: من تشبه بقوم فهو منهم أو قال النبي عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন একটা সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যুবক যুবতী, তরুণ তরুণী, বিভিন্ন বয়সের মানুষেরা ইসলাম বিধ্বংসী কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, নিজেদের ঈমানকে উদারতার নামে উদাসীনতায় ধ্বংস করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কিঞ্চিত মুসলমানদের ঈমানি চেতনাকে জাগ্রত করার জন্য, মুসলমানদেরকে ঈমানের দিকে আহ্বান করার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে আমাদের আজকের এই বক্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান সময়ে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস নামে যে অপসংস্কৃতির কবলে আমাদের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, সব বয়সী নারী পুরুষেরা যেভাবে এই ঈমান বিধ্বংসী কাজে আত্মনিয়োগ করেছে, যদি এখনই আমরা এর থেকে সতর্ক না হই, এই বিষয়ে সচেতন না হই, নিজেদেরকে বাঁচাতে না পারি, হয়তো আর 25 বছর, 20-25 বছর পর এই সংস্কৃতির ভিতরে আমরা নিজেদের ইসলামী সভ্যতা সংস্কৃতিকে হারিয়ে ফেলব এবং আমরা ভুলে যাব যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা বিষয়। তাই আসুন আমরা দেখি আসলে কিভাবে এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ইসলাম, মুসলমান, ঈমান এর সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ। আমরা যদি তথ্য তালাশ করে দেখি তাহলে দেখতে পাবো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, দুটাকে যদি আমরা অনুবাদের দিক থেকে একত্রিত করতে যাই, একটা আরেকটার সাথে অনুবাদের দিক থেকে তুলনা করি, তাহলে এই বিষয়টা একজন শিক্ষিত মানুষ মাত্রই বুঝতে পারে যে এটা একটা প্রতারণামূলক অনুবাদ। মৌলিকভাবে অপসংস্কৃতিকে বা ভিন্ন ধর্মের সংস্কৃতিকে ইসলামীকরণ বা ইসলামের মুসলমানদের মাঝে এটাকে ব্যাপক প্রচার প্রসারের উদ্দেশ্যেই এই বিকৃত অনুবাদ করা হয়েছে। সেন্ট শব্দের অর্থ সাধু, এটা আমরা সকলেই জানি। এই সেন্ট শব্দের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে ভ্যালেন্টাইন এটা একজন সাধু, খ্রিস্ট ধর্মের একজন সাধু পুরুষ, যিনি তার সময়ে অবৈধ সম্পর্ককে বৈধতা দিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষকে, যুবক যুবতী, তরুণ তরুণীকে
মেলামেশার একটা বৈধতা সুযোগ তিনি করে দিয়েছিলেন। পরবর্তীতে সেই সময়ের যিনি সম্রাট ছিলেন তিনি তার আদেশে এবং অন্যান্য লোকেরা তাকে হত্যা করে ফেলে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যেহেতু এই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে, এর প্রেক্ষাপট তৈরি হবে, তাই সবসময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের দোসররা সবসময় সোচ্চার থাকে। তাই সেটাকেই তারাও সেই ভ্যালেন্টাইনকে স্মরণ করার জন্য, এই অবৈধ প্রণয়কে বৈধতা দেওয়ার জন্য এই ভ্যালেন্টাইনের নামে একটা দিবস প্রত্যাবর্তন করে, একটা দিবসকে তারা প্রমোট করে, যার মাধ্যমে পরবর্তীতে বিভিন্ন বয়সী যারা অবৈধ সম্পর্ককামী, অবৈধভাবে বিপদগামী, বিভিন্নভাবে নিজেদেরকে বিপদগামী করতে চায়, শয়তানের চক্রান্তে পড়ে নিজেদের ঈমান হারা করতে চায়, এই চক্র যারা রয়েছে, যারা নিজেরাও ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরা, অপরকেও গোমরা করতে চায়, তাদের চক্রান্তে এই দিবসকে বাংলাতে ভালোবাসা দিবস হিসাবে অনুবাদ করে এটাকে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যদি আমরা এটাকে ইসলামের দৃষ্টিতে দেখি তো পরিষ্কার বিষয়টা আমরা বুঝতে পারি যে যেহেতু এটা একটা ভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব, যেমনি ভাবে আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা তারা শিক্ষার সময় শিক্ষার দেবী হিসাবে সরস্বতীকে পূজা করে থাকে, কিন্তু এটাকে যদি শিক্ষা দিবস, বিশ্ব শিক্ষা দিবস হিসাবে এটাকে ঘোষণা দিয়ে পালন করার জন্য অন্য ধর্মের লোকদেরকে আহ্বান করা হয়, কেউ কিন্তু সেখানে অংশগ্রহণ করবে না, কারণ এটা ভিন্ন ধর্মের জন্য হিন্দু ধর্মের কাছে এটা নিন্দনীয় বিষয়, কারণ এটা তাদের একটা ধর্মীয় উৎসব। তেমনি ভাবে মুসলমানদের যে ইয়াউমুন নাহার, তাদের যে কোরবানির দিন আছে, কোরবানির দিনকে বিশ্ব খাদ্য দিবস ঘোষণা করে অন্য ধর্মের লোকদেরকে যদি আহ্বান করা হয় যে আসুন আমরা এই দিন খাদ্য উৎসব করি, তাহলে এই বিষয়টা যেরকম নিন্দনীয়, ঠিক তেমনি ভাবে এই সেন্ট ভ্যালেন্টাইন ডে কে কোনো মুসলমান যখন পালন করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা তেমনই নিন্দনীয়। আমরা যদি আরেকটু সামনে বাড়ি দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তারা শিবলিঙ্গের পূজা করে থাকে। এর অর্থ এই নয় যে সেটাকে সার্বজনীন করে অন্য ধর্মের লোকেরাও সেটাকে পালন করবে এবং এটাকে সাধুবাদ জানানো হবে। কোনো ধর্মে এটাকে আরেক ধর্মের উৎসব পালন করাকে এটাকে ভালোভাবে দেখা হয় না, এটাকে ভালো মনে করা হয় না, বরং এটাকে নিন্দা করা হয়। তাহলে কি আমরা এই অন্য ধর্মকে কি আমরা কোনোভাবে গালমন্দ করতে পারি? না। কোরআনুল কারীম আমাদেরকে এই কথা বলছে, বরং ইসলামে এই কথা বলছে যে অন্য ধর্মের ধর্মীয় দিবস, অন্য ধর্মের দেব দেবীকে আমরা পূজা অর্চনা করব না, কিন্তু তাই বলে তাদেরকে গালমন্দও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে এই কথা বলছেন, পরিষ্কারভাবে আমাদেরকে এই কথা বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা অন্য ধর্মের দেব দেবীকে গালমন্দ করো না, এটি ইসলামের শিক্ষা। বরং আমরা তো দেখতে পাই বাইবেলের গড যারা আছে তারা অনেকে এই ধরনের নির্দেশনাও দিয়েছে তাদের অনুসারীদেরকে যে ভিন্ন ধর্মের ধর্মীয় উপাসনাগুলোকে ভেঙে ফেলো, এমন কথাও পাওয়া যায়। কিন্তু ইসলামই একমাত্র ধর্ম যেটা অন্য ধর্মের দেবতাকে তাদের জায়গায় সস্থানে এটাকে বরকরার রাখা, তাদের জায়গায় রাখাকে এটা সমর্থন করে এবং এই উদারতা প্রদর্শন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই উদারতাকে উদাসীনতা হিসাবে ধরে উদাসীন হয়ে আমরা নিজেরা এখন আমরাও কেমন যেন তাদের সাথে শরীক হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমরা যেমনি ভাবে তাদের দেব দেবীকে গালি দিব না, তেমনি ভাবে তাদের সাথে যখন আমরা কোনো বিষয়ে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে প্রশিক্ষণ, আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যে তাদের সাথে কেবলমাত্র উত্তম পদ্ধতিতেই তোমরা তর্ক বিতর্ক করো। ইসলাম এত সুমহান, এত উদার, কিন্তু নিজের চেতনা, নিজের সংস্কৃতিকে ভুলে অন্যের সংস্কৃতিকে নিজের করে নেওয়া, আপন করে নেওয়া, তার সাথে নিজেকে মিশিয়ে ফেলা, এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করবে, যে যার সমর্থন করবে, সে তাদের মাঝেই গণ্য হবে। সুতরাং একজন মুসলমান যেভাবে অন্য ধর্মের বিধর্মীদের কোনো ধর্মীয় উৎসবে যেতে পারে না, এটা ইসলাম সমর্থন করে না। সুতরাং যেহেতু এটা আমরা এর নাম থেকেই বুঝতে পারি সেন্ট ভ্যালেন্টাইন ডে, এর থেকেই আমরা বুঝতে পারি যে এটা একটা খ্রিস্ট ধর্মের ধর্মীয় উৎসব। সুতরাং একজন সচেতন মুসলমান কখনোই জেনে শুনে এটাকে অংশগ্রহণ করতে পারে না।
তাহলে আমরা বলতে পারি এটা যে এই ধরনের উৎসবে অংশগ্রহণ করা এটা এটা অবৈধ, এটা নিন্দনীয় এবং ইসলামের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয় পর্যায়ে যদি আমরা যাই, যে ইসলাম অশ্লীলতাকে এখানে নিষিদ্ধ করেছে, ইসলাম পাপকে নিষিদ্ধ করেছে। এই দিবসের মাধ্যমে কোনো পিতামাতা অথবা সন্তান পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রী এই ধরনের কোনো ভালোবাসাকে কিন্তু প্রমোট করা হয় না, বরং কোনটাকে প্রমোট করা হয়? প্রমোট করা হয় অবৈধ প্রণয়কে। যুবক যুবতী, তরুণ তরুণী অথবা যে কোনো বয়সেরই হোক না কেন, অবৈধ সম্পর্কগুলোকে এখানে প্রমোট করা হয়। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি যে নারী পুরুষের যে জৈব যে চাহিদা রয়েছে সেটাকেই মূলত এর মাধ্যমে উপস্থাপন করা হয়। ইসলাম আমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছে, পরিষ্কার করে বলে দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শাস্তি। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও বেদনাদায়ক শাস্তি রয়েছে এবং পরকালেও তাদের জন্য শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন না, তোমরা তা জানো না। সুতরাং ইসলাম অশ্লীলতাকে প্রসারিত করা, প্রমোট করা, এটাকে আযাবের কারণ হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া আমরা যদি ইসলামের এই অশ্লীলতাকে নিষিদ্ধ করার মূল কারণকে যদি আমরা খুঁজতে যাই, দেখতে পাই যে মৌলিকভাবে ইসলাম যে সমস্ত বিষয়কে পাপ হিসেবে ঘোষণা করেছে সেটা ব্যক্তি পর্যায়ে অথবা সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে অথবা এটাকে যে কোনো পর্যায়ে যদি আপনাকে ধরেন, দেখবেন সেখানে এর কোনো না কোনো ক্ষতি রয়েছে। যেমন ইসলাম সুদকে হারাম করেছে। আপনারা সকলেই জানেন যে সুদের মাধ্যমে মানুষ ধীরে ধীরে শোষণের শিকার হয়। ইসলাম ব্যভিচারকে হারাম করেছে। ব্যভিচারের মাধ্যমে বৈধ সম্পর্কগুলা এটা মানুষের কাছে খেলনার বস্তুতে পরিণত হয়। ঘুষকে হারাম করেছে। ঘুষের মাধ্যমে স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো ব্যাহত হয়। সুতরাং ইসলামের প্রত্যেকটা বিধানই এরকম যে বিধানের মাধ্যমে মানব জাতির কোনো ক্ষতি হয়, ব্যক্তির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, এমন বিধানগুলোকেই কেবল ইসলাম হারাম করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আমরা বুঝতে পারি যে এটা মৌলিকভাবে যে নারী পুরুষ, তরুণ তরুণী তাদের অবৈধ যে জৈব চাহিদা এটাকেই মূলত প্রমোট করার চেষ্টা করা হচ্ছে, যেটা ইসলাম পরিষ্কারভাবে বলছে যে এটা দুনিয়া এবং আখিরাতে বেদনাদায়ক শাস্তির কারণ হবে। সুতরাং আমরা এর থেকে দূরে থাকবো। এটাই একজন মুসলমান এবং ঈমানদার সচেতন মানুষ হিসেবে এটা আমাদের কাম্য হওয়া উচিত এবং এটা আমাদের স্লোগান হওয়া উচিত। 3 নম্বরে আমরা যদি আরেকটু কারণ খুঁজতে যাই যে এই দিবসগুলোকে যারা প্রমোট করে তাদের আসলে উদ্দেশ্য কি, এটা মূলত আমরা দেখতে পাই যে এই দিবস উপলক্ষে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, হলুদ যে সাংবাদিকতা যেটাকে বলে, যারা অশ্লীলতার সয়লাব এদেশে করতে চায়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, পেপার পত্রিকা আছে, বিভিন্ন ইউটিউবার আছে যারা আছে, অথবা টিভি মিডিয়া আছে, কি এর ভিতরে যারা অশ্লীলতাকে প্রমোট করতে চায় তারা এটাকে একটা মোক্ষম সুযোগ বানিয়ে নেয় এবং এটাকে কেন্দ্র করেই তারা দীর্ঘদিন আগে থেকেই এটাকে একটা সাজানো গোছানোর জন্য বিভিন্ন নামে এটাকে সংগ্রহ করতে থাকে। এবং আমরা সে দেখতে পাই যে প্রজাত ভালোবাসার গল্প নামে বিভিন্ন গল্প তারা আহ্বান করে। অর্থাৎ এই গল্পগুলোর ভিতরে কোনো একটা গল্প আপনি খুঁজে পাবেন না যে মা সন্তান থেকে হারিয়ে গিয়েছিল, সেই সন্তানের সাথে এখন মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে, অথবা পিতার সাথে সন্তানের সাথে ঝগড়া হয়েছিল, সন্তান দূরে সরে গেছে, সেই সন্তান আবার ফিরে এসেছে, সেই গল্পগুলোকে প্রমোট করা হয়েছে। ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছিল, ভাই বোন এখন মিলিত হয়েছে, স্বামী স্ত্রী পরস্পরের সাথে তারা বৈপরীত্য হয়ে গেছিল, তাদের ভিতরে কোনো সমস্যা হয়েছিল, এখন সেই সমস্যাটা মিটে গিয়েছে, তারা আবারও একত্রিত হয়েছে। এই ধরনের কোনো গল্প আপনি কোথাও খুঁজে পাবেন না, বরং সব জায়গাতেই খুঁজে পান একটা জিনিসই পাবেন যে কোনো বয়সেরই হোক না কেন তরুণ তরুণীদের মাঝে যে অবৈধ প্রণয়, অবৈধ সম্পর্ক, অশ্লীলতা, এটাকেই মিডিয়াগুলো প্রমোট করার চেষ্টা করেছে। এবং আমাদের বাংলাদেশের ইউনিলিভার এটার জন্য বিরাট একটা অঙ্ক খরচ করে, তারা সবসময় চেষ্টা করে এই ধরনের কাজগুলোকে প্রমোট করা, বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা, এই কাছে আসার গল্প। এই কাছে আসার গল্পগুলো যদি এরকম না হয়ে যদি এমন হতো যে বাবা সন্তানের কাছে এসেছে, এখানে স্বামী স্ত্রীর কাছে এসেছে, ভাই বোনের কাছে এসেছে, তাহলে কতই না সুন্দর হতো। তাহলে সত্যিকারের ভালোবাসা দিবসের চাহিদা হওয়া উচিত। কারণ ভালোবাসা দিবস এখানে তো কোনো নির্দিষ্ট শ্রেণীবিন্যাস করা হয়নি, বরং এখানে সবার জন্যই উন্মুক্ত হওয়া উচিত ছিল। যদি অনুবাদটাও ভুল, প্রতারণামূলক অনুবাদ, তারপরও যদি আমরা এটাকে ধরেও নেই, মেনেও নেই, তারপরও যদি পুরো বিষয়টা এখানে থাকতো তাহলে হয়তো এত প্রশ্ন আমাদের উঠতো না। কিন্তু যখন আমরা খুঁজতে যাই, দেখতে পাই যে মিডিয়া এমন ভালোবাসাকে প্রমোট করে, মিডিয়া এমন জিনিসকে উপস্থাপন করে যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক,
যেটা আমাদের বংশ বিস্তারের জন্য এটা হুমকি স্বরূপ। কারণ মানুষ যখন রাস্তাঘাটে এভাবে অবাধে মেলামেশা করতে পারবে, স্বাভাবিকভাবেই মানুষ বিবাহের প্রতি তাদের অনাগ্রহ সৃষ্টি হয়ে যাবে, চাহিদা হারিয়ে ফেলবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা বৈবাহিক বৈধ সম্পর্কের মাধ্যমে যখন বৈধ সন্তান জন্মগ্রহণ করে, একজন বৈধ সন্তান এবং একজন জারজ সন্তান, তার মাঝে আকাশ পাতালের ব্যবধান, একটা স্বীকৃত আর একটা অস্বীকৃত, এটা কোনো জায়গায় স্বীকৃত নয়। এই অবৈধ সন্তান, জারজ সন্তান যখন বেড়ে যাবে, আমরা জানি কিয়ামতের আগে জারজ সন্তানের আধিপত্য হবে, এই সন্তান বেড়ে যাবে। তো এই সম্পর্কের মাধ্যমে মৌলিকভাবে বিবাহের প্রতি অনাগ্রহ সৃষ্টি করা এবং এই ধরনের অশ্লীলতাকে প্রমোট করা, এই ধরনের সম্পর্ক প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। আর আমরা একজন সচেতন ইমানদার মুসলমান হিসেবে কখনোই এটাকে আমরা গ্রহণ করতে পারি না, এর সাথে আমরা যেতে পারি না, আমরা এটাকে পালন করতে পারি না। আমরা এটাই বলতে চাই, যদি আপনারা ভালোবাসাকে সত্যিকার প্রমোট করতে চান, তাহলে আসুন, মা দিবস আছে, বাবা দিবস আছে, বা বোন দিবস আছে, এই সমস্ত দিবসগুলো আছে, এইগুলোকে সমানভাবে আপনারা উপস্থাপন করেন, এগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই ধরনের গল্প আপনারা সংগ্রহ করে এগুলো প্রচার করেন। তাহলে আমরা বুঝবো, হ্যাঁ, সত্যিকারের আপনারা ভালোবাসার কথা বলেন, যে ভালোবাসা মানব জাতির জন্য ভালোবাসা, মানব জাতি টিকে থাকার জন্য ভালোবাসা, যার মাধ্যমে এই মানব জাতি টিকে থাকবে, অবৈধ অশ্লীলতাকে তারা দূরে রাখবে এবং বৈধ পন্থায় তারা অগ্রসর হবে। আপনারা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকান, দেখেন তাদের সেখানে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা কত বেশি। আর আমাদের দিকে তাকান, আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। মুসলিমদের ভিতরে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা একদমই কম। কেন? তারা ইসলামী অনুশাসন মেনে চলে, তারা ঈমান বিধ্বংসী কাজ থেকে দূরে থাকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদর্শিত পথে তারা চলতে চেষ্টা করে, যার ফলে আজকে তাদের চাইতে আমাদের সুখ শান্তি বেশি, আমাদের অর্থ কম থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি গিয়ে দেখতে পারেন সেখানে সুখ আর সুখ। কিন্তু এটা মুশরিকরা কখনোই মুসলমানদের ভালো কামনা করে নাই, এই সুখ তাদের সহ্য হয় না। সুতরাং আমাদেরকে ভাঙতে হবে, আমাদের ইউনিটি নষ্ট করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, শুধুমাত্র সমরাস্ত্রের জন্য নয়, বরং সব ক্ষেত্রেই। শুধু যুদ্ধের ময়দানে তারা আমাদের বিরুদ্ধে এক তা নয়, বরং সাংস্কৃতিক ভাবে আমাদেরকে পর্যদুস্ত করা, আমাদের সাংস্কৃতিক ভাবে আমাদেরকে হেয় করা, আমাদের যে সুন্দর সংস্কৃতি আছে সেটাকে ভেঙে তছনছ করা এবং তাদের অশ্লীল সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করানো, এর মাধ্যমে তাদের নিজেদের সফলতা অর্জন করা, এইভাবেই তারা অগ্রসর হচ্ছে। কিন্তু আফসোস, আমাদের তরুণীরা, যুবক যুবতীরা, যারা এই দেশের শক্তি, যুব সমাজ এই দেশের শক্তি, তারা আজকে অবৈধ সম্পর্কের মাধ্যমে বিবাহের প্রতি চাহিদা হারিয়ে ফেলছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি খেয়াল করি, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কিছু দায়িত্ব চলে আসে। এটা কেবলই একজন নারী পুরুষের জৈবিক চাহিদাকে মেটানো নয়, বরং এর দ্বারা একটা নারী, একটা পুরুষ প্রত্যেকের উপর কিছু দায়িত্বকে বহন করে, একটা পরিবার, একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়, যার মাধ্যমে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা দেশ আমরা উপহার পাই। এবং আমরা আমাদের দেশ থেকে এটা দেখেই আসতেছি আলহামদুলিল্লাহ। যদি এটা ভেঙে যায়, আজকে এই অবৈধ মেলামেশা চলতেই থাকে, আর ব্যাপারে আমরা সচেতন না হই, আমাদের বাচ্চাদেরকে সচেতন না করি, নিজেরা এর থেকে বিরত না থাকি এবং সমাজকে, মানুষকে এর থেকে বিরত না রাখতে পারি, তাহলে আগামী দিন হয়তো আমাদের উপরে এর ভয়াবহতা আমাদের দিকে ফিরে আসবে। হয়তো তখন আমরা রুখতে পারবো না, কারণ বিন্দু বিন্দু বাড়ি মিলে হয় মহাসিন্ধু। যখন এটা অশ্লীলতার সয়লাব হয়ে যাবে, তখন হয়তো সেই বন্যাতে আমরাও ভেসে যাব। এজন্য আমাদের উচিত হবে সতর্ক থাকা, মিডিয়ার কথায়, মিডিয়ার প্রভাবে আমরা প্রভাবিত না হয়ে কোরআন হাদিসের বাণীতে আমরা প্রভাবিত হব, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায় প্রভাবিত হব। তাহলে এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করব। 4 নম্বর যে কথা আমি বলতে চাই সেটা হলো, মৌলিকভাবে এই 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস পালন করা হয়, এটা হচ্ছে প্যাগানিজম বা প্রকৃতি পূজা। এটাকে পহেলা ফাল্গুন নামে আখ্যায়িত করা হয়, বসন্ত বরণ উৎসব করা হয় এই দিন। তো বসন্ত বরণ উৎসবের মাধ্যমে কি করা হয়? মুহতারাম হাজিরিন, আপনারা যদি খেয়াল করে দেখবেন, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জানেন বিষয়গুলা। এই দিন বসন্তকে বরণ করা, প্রকৃতিকে বরণ করা হয়, অর্থাৎ প্রকৃতির পূজা করা হয়। যেমন পহেলা বৈশাখকে বলে ডাকা হয়, এসো হে বৈশাখ, এসো এসো। এই এসো হে বৈশাখ, এসো এসো, এটা কাদের কথা? এটা তো তাদের কথা যারা প্রকৃতির পূজা করে, যারা মনে করে তাদের রব আল্লাহ ছাড়া অন্য কেউ, যারা গায়রুল্লাহর পূজা করে বা আল্লাহর সাথে যারা শিরিক করে, মুশরিকদের এই ধরনের ভ্রান্ত বিশ্বাস। কিন্তু মুসলমান তো কখনো এই কথা বলতে পারে না, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে লক্ষ্মী তুমি আসো, তোমার পেঁচায় বসো। এটা তো কোনো মুসলমানের বক্তব্য হতে পারে না। তাই আমাদের ভাবতে হবে, ভাবার সময় এসে গেছে, এখনই আমাদেরকে সচেতন হতে হবে। নয়তো যখন আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, আমাদের আত্মীয় স্বজনরা এই গুনাহে লিপ্ত হবে, ঈমান হারা হবে, তখন হয়তো তারাই আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। তাদেরকে নিবৃত্ত করতে করতেই হয়তো আমাদের নিজেদের সময়গুলো শেষ হয়ে যাবে। এজন্য আমাদের বুঝতে হবে যে এটা মৌলিকভাবে এক ধরনের প্রকৃতি পূজা, বসন্ত বরণ। যেমন খ্রিস্ট ধর্ম এই উৎপত্তির আরো বহু আগে যেমন এই জিনিসগুলো করা হতো, তারা গায়ে কাদা মেখে তারা অপেক্ষা করতো, বৃষ্টির জন্য তারা কামনা করতো।
তো পদ্ধতি কি ছিল? গায়ে কাদা মাখতো, গায়ে কাদা মেখে তারা অপেক্ষা করতো, তাদের যৌবন ধরে রাখার জন্য প্রকৃতির কাছে তারা প্রার্থনা করতো। এই বিশ্বাস, এসো হে বৈশাখ এসো এসো, এই ধরনের বিশ্বাসগুলা, যারা এই ভ্রান্ত বিশ্বাসে যারা বিশ্বাসী, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমি সে কথা আগেই বলে দিয়েছি, কারণ ইসলাম বলেছে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা তাদেরকে মন্দ বলতে যেও না। আমরা সেগুলোকে মন্দ বলছি না, কিন্তু আমাদের কথা হলো আমাদের মুসলমান ভাইদের জন্য, মুসলমান বোনদের জন্য, আমাদের বাবা মাদের জন্য, আমাদের সন্তানদের জন্য, যারা আজকে আমরা ইমানদার হয়েও, ইমানদার দাবি করে মুসলমান নিজেদেরকে নামকরণ করেও যারা না বুঝে অজ্ঞাত সারে উদাসীনতার কারণে আমরা ওদিকে চলে যাচ্ছি, আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা তো এই কথা স্বীকৃতি দেই, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, আমরা এটাকে এই স্বীকার করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি তার সাথে শরীক করাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করেন না, এটাকে কোনোভাবেই তিনি গ্রহণ করেন না। তিনি অন্যগুলো গুনাহগুলোর ক্ষমা ঘোষণা দিয়েছেন, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। তো এর মাধ্যমে আমি যখন বলছি ইয়্যাকা না'বুদু, দিনে 17 বার আমি বলছি ইয়্যাকা না'বুদু, আমি কেবল তোমারই ইবাদত করি, কিন্তু আমার কাজটা হচ্ছে কি, যে আমি প্রকৃতির পূজা করি। এসো হে বৈশাখ এসো এসো, এসো বসন্ত এসে এসো, এর মাধ্যমে ইয়্যাকা না'বুদুর যে চেতনা, ইয়্যাকা না'বুদুর যে স্বীকারোক্তি, তার সাথে সরাসরি সাংঘর্ষিক। এজন্য আমাদের ভাবতে হবে, আমাদের এখনই ভাবতে হবে, এখনই ভাবার সময়। ইমান হারিয়ে গেলে, ইমান সেই মূল্যবান সম্পদ হারিয়ে গেলে, মুরতাদ হয়ে গেলে, ইমান হারা হয়ে গেলে আল্লাহর কাছে আর কোনো এর মুক্তি পাওয়ার কোনো উপায় থাকবে না। কাজেই আমরা যদি কবরে শুইতে হয়, এটা নিশ্চিত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, দুনিয়া ছাড়তে হবে। এটা একজন বিধর্মী যেমন স্বীকার করে, মুশরিকও স্বীকার করে, এমন কোন নাস্তিকও স্বীকার করে যে এই মৃত্যুর বরণ স্বাদ আস্বাদন করতে হবে। যদি বিষয়টা এমনই হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে আমরা আসলে ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়ে আমরা কি অগ্রসর হব, নাকি এখনই এগুলো ত্যাগ করব, এগুলো থেকে আমরা বিরত থাকবো। শুধু বিরত থাকবো, নাকি আমাদের সন্তান, আমাদের যারা ভাই বোন আছেন, আমাদের প্রতিবেশী আছেন, বন্ধুরা আছেন, সমাজের যারা আমাদের সাথে চলাফেরা করেন, তাদের সকলকে সচেতন করব, নিজেরাও মুক্ত হব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা বাঁচাও, পরিবারকে বাঁচাও। তো মুসলমান হিসাবে সমস্ত মুসলমান আমার পরিবার, সমস্ত মুসলমান আমার ভাই। মুসলমান আল মুসলিম আখুল মুসলিম, শুধু নিজেই বাঁচতেই হবে না, নিজের বাচ্চাদেরকে বাঁচালেই হবে না, বরং সমগ্র মুসলিম জাতিকে চিন্তা করতে হবে কিভাবে তাদেরকে বাঁচানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলতে আমাদেরকে বলেছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো একেবারে জাহান্নামের কিনারায় ছিলে, একেবারে পুড়ে যাচ্ছিলে এমন অবস্থায়, ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এখন কোন দিকে যাব। আমরা কি কুফরের দিকে যাব, ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়ের দিকে যাব, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথে, আল্লাহ রাব্বুল আলামিনের যে একত্ববাদ, সেই দিকে নিজেদেরকে নিয়ে যাব? এখন আমাদেরকে ভাবতে হবে। সুতরাং আমরা এই সমস্ত অপসংস্কৃতির কবলে পড়ে নিজের ঈমান যেন না হারাই, আমাদের বাচ্চারা যেন ঈমান হারা না হয়, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে কবুল করেন এবং আমরা মৃত্যুর আগে ঈমানের সাথে ঈমানের চেতনায় বলিয়ান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলেই আমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সকল অপশক্তি, অপসংস্কৃতি থেকে ঈমান, মুসলমান এবং মুমিনদের ঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।